রংপুরে প্রার্থীরা এখন প্রহর গুনছেন ভোটের দিনের। কার ব্যালট বাক্স কত ভারী হবে তা নিয়ে এখন টানটান উত্তেজনা। নির্বাচনের আরও খবর জানাতে রংপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। কেমন দেখছেন রংপুরের নির্বাচন আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ সকাল থেকেই কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সেই কথা অর্থে সকালের পর থেকেই কিন্তু শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণের যে প্রস্তুতি। প্রশাসনের তরফ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সেই ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা সকালে দেখেছি যে রংপুর জেলা পুলিশ ডিআইজি অফিস এবং একটু আগে বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রেস ব্রিফিং করেও কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, নিশ্চিত করেছেন। সেই সূত্রে যদি বলা যায় যে সার্বিক অর্থে রংপুরের যে আসন গুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলো রয়েছে, সকল ভোট কেন্দ্রগুলোকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করছেন বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্দ। আমি একটু তথ্য দিয়ে রাখি, নির্বাচনী পরিবেশের সম্পর্কে যদি কথা বলতে হয়, এখন পর্যন্ত কিন্তু রংপুরে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আর আমরা খবর পাইনি। আমরা ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলো আসলে নির্বাচনের একটি অনুষঙ্গ বলেই জানিয়েছে প্রশাসনের তরফ থেকে, যে একটি বড় নির্বাচন, সেই নির্বাচনে এই সকল ঘটনা ঘটতেই পারে। তবে বড় ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কিন্তু সজাগ রয়েছে। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং ডিবি পুলিশ তারা কিন্তু গেল রাত থেকেই আমরা দেখেছি যে অনেকটাই তৎপর হয়েছে এবং তারা কিছুটা নির্দিষ্ট স্থান পরপরই কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। আজকে রাত 12টার পর থেকে যেমনটি যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, সাধারণ যানবাহনগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, সে ব্যাপারে কিন্তু যে মাইক যুগে প্রচার, সেই প্রচারণাটাও চালানো হচ্ছে। আমাদেরকে একটু আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেছেন যে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভির পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা এবার বডি অন ক্যামেরা ব্যবহার করবেন।